আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ অবশেষে প্রকাশিত হয়ে গেল তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট। আজকে 10ই আগস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই রেজাল্ট নিয়ে খুশি, আবার অনেকেই হয়তো বা কাঙ্ক্ষিত রেজাল্ট পাওনি। তো রেজাল্ট পরবর্তী কি কি করা উচিত এখন এই সময়টাতে তোমাদেরকে ভাবলাম সেইটার উপরে একটা গাইডলাইন ভিডিও দেওয়া উচিত আমার পক্ষ থেকে অ্যাজ এ সিনিয়র ভাই বা তোমাদের স্কুল ম্যাথমেটিক্সের টিচার হিসেবে। দেখো, তোমাদের রেজাল্ট দিছে, এখন রেজাল্ট ভালো নাকি খারাপ সেটার আগে তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা। তোমরা 2024 সালে একটা কারিকুলামের মধ্যে দিয়ে যাচ্ছিলা, 2024 সালে সেই কারিকুলাম তারপর বাদ হয়ে তোমরা ক্লাস 10-এ ওঠার পর একটা শর্ট সিলেবাস দেওয়া হয়। তারপর তোমরা জীবনে কখনো এর আগে বোর্ড পরীক্ষা দাও না, এটি ছিল তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা, যেখানে তোমরা আবার একটা শর্ট সিলেবাসের মধ্যে দিয়ে গেলা। তোমরা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন এক্সপেরিমেন্টের শিকার হয়েছিলা বিগত বছর, বিগত সরকারের সময়গুলোতে। সব চড়াই উতরাই পার করে অবশেষে তোমরা এই এসএসসি পরীক্ষাটা শেষ করলে, আর এটা একটা রেজাল্ট নিয়ে আসতে পারছো। রেজাল্ট ভালো নাকি খারাপ সেটা জাজ করার আগে তোমাদেরকে আগে এটা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে তুমি এ পর্যন্ত ঠিকঠাক ছিলা, একটা জার্নি তুমি কমপ্লিট করতে পারছো। তোমার রেজাল্ট যদি তোমার মন মতন হয় তাহলে তো অবশ্যই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবা, আর মন মতন না হলেও শুকরিয়া আদায় করবা। কেননা সৃষ্টিকর্তা তোমাকে এখন হয়তো বা তোমাকে এই জিনিসটা মন মতন জিনিসটা দেয় নাই, কারণ তার প্ল্যান হয়তো আছে তোমাকে আরও ভালো কিছু দেওয়ার, বা তুমি সামনে হয়তো বা আরও অনেক ভালো কিছু পেতে যাচ্ছ এইটার উসিলায়। ঠিক আছে, এখন দেখো, যাদের রেজাল্ট ভালো হয়েছে, মন মতন চলে আসছে, আমরা অনেক সময় কি করি, একটু শো অফ করি, যে একটু দেই আমার রেজাল্টটা, একটু আমার ওই চাচি কাকিকে শোনাই যে আমাকে কথা শোনাইছিল 5 বছর আগে, একটু আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাই ওদের থেকে আমি কত ভালো করছি। হ্যাঁ, বিভিন্ন টাইমে আমাদের মধ্যে হয়তো বা একটু অহংকার চলে আসতে পারে। আবার যাদের একটু রেজাল্ট খারাপ হয়েছে, তো তার হয়তো বা এরকম হতে পারে, আমার সাথেই কেন এমন হইলো, আমার পাশের জন তো হচ্ছে আমার চেয়ে ভালো করে গেল, ওর তো এত ভালো পাওয়ার কথা না, আমার ভালো পাওয়ার কথা, আমি কেন ওর থেকে পিছিয়ে গেলাম। এইগুলো তোমার মধ্যে একটা হিংসা জন্ম দিবে। তো রেজাল্ট ভালো হোক এর মানে এই না যে তুমি তোমার মধ্যে অহংকার বোধ নিয়ে আসবা, রেজাল্ট খারাপ হোক এর মানে এই না যে তুমি তোমার বন্ধু বা পরিচিত মানুষদের জন্য হিংসাত্মক কিছু নিয়ে আসবা, এইগুলা কিছু আনবা না। শোনো, এই যে এসএসসি রেজাল্ট, জীবনে আমি এখন যত কিছু ফেস করি, আমাকে জীবনে কেউ জিজ্ঞেস করতেছে না এসএসসি রেজাল্টটা কী ছিল। বুঝতে পারছো? হয়তো বা এডুকেশন সেক্টর নিয়ে কাজ করতেছে দেখে মাঝে মাঝে আমাকে ফেস করা লাগে যে কোন ইউনিভার্সিটিতে কী নিয়ে পড়তেছি, কখন কি পজিশন ছিল। বাট এই এসএসসি রেজাল্ট তোমার মানে পুরো জীবনটা না, যে এটা খারাপের কারণে তোমার সব কিছু খারাপ, এটা জীবনের একটা অংশ ছিল। তোমার 365টা দিনের মধ্যে একটা দিন খারাপ গেছে মানে পুরো বছরটা খারাপ গেছে জিনিসটা তো আর এমন না। ঠিক একইভাবে তোমার জীবনে অনেকগুলা ঘটনা ঘটবে, যেই ঘটনার মধ্যে এইটা একটা ঘটনা, আর এই ঘটনাতে তুমি যদি তোমার মন মতন কিছু পেয়ে গেছো, মানে এই না যে তুমি অহংকার বোধ নিয়ে চলে আসবা আর মন মতন কিছু পাওয়া নাই থেকে তোমার মধ্যে হিংসাত্মক কিছু চলে আসবে, এরকমটা কখনই উচিত না। ঠিক আছে, সামনে আরও অনেক পথ বাকি আছে, আমরা সেইগুলোর দিকে ফোকাস করব। এরপরে দেখো হচ্ছে, অনেকেই হয়তো বা আমরা কি করি, রেজাল্ট পাওয়ার পর একটু অ্যাগ্রেশন দেখাই ফেলতে পারি, যে আমাকে অমুককে সেই কথা বলছিল আজকে দেখাই দিলাম, এরকম কোনো কারো কথায় আঘাত হয়ে থাকলে সেটার প্রতিশোধ, বা বর্তমানে তোমার রেজাল্ট খারাপ দেখে কেউ তোমাকে কিছু বললো, তুমি সেই কথায় আঘাত পেয়ে তুমি নিজেকে আরও বেশি গুটাই ফেললা। অনেকে তো অনেক খারাপ চিন্তা ভাবনা করে ফেলে যে আমি পরিবারের বোঝা, হ্যান ত্যান, পৃথিবীর বোঝা, আমার তো পৃথিবী থেকে চলে যাওয়া উচিত। এইসবে কোনো কিছুতেই কান দিবা না। শোনো, জীবনে প্রতিকূল সময় আসেই, খারাপ সময় আসেই, খারাপ সময়ে যারা টিকে থাকতে পারে তারাই হচ্ছে আসল ওয়ারিয়র। তোমরাই তো আসল ওয়ারিয়র যোদ্ধা। তোমরা সরকারের এত মারপ্যাচের মধ্যে দিয়ে তোমরা কারিকুলাম বাতিল হ্যান ত্যান হাবিজাবির পর এসএসসি পরীক্ষা দিলা, আর এই এসএসসি পরীক্ষাতে তোমরা রেজাল্ট আনতে পারছো কিছু একটা, সেটাই অনেক। এখন তোমরা যদি হচ্ছে অন্যের কথা আঘাত পেয়ে নিজেকে একদম দোষারোপ করতে থাকো, এমনটাও হওয়া যাবে না। ঠিক আছে, ওকে, এই 3টা ছিল একটু তোমাদের সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার। এখন আসি যে তোমরা আসলে অ্যাকচুয়ালি এখন করবাটা কি, রেজাল্ট যেমনই হোক। ওকে, এক্ষেত্রে হচ্ছে যাদের রেজাল্ট আপাতত মনে করো যে মন মতন চলে আসে, তোমরা এখন একটু কলেজ সিলেকশনের দিকে একটু ফোকাস করবা। যারা ঢাকার বাইরে আছো তারা ঢাকায় আসবা নাকি ঢাকায় আসবা না, নাকি তোমার আশেপাশের কোনো ভালো কলেজে তোমার ওই মার্কসের রেজাল্ট আসবে নাকি আসবে না, বিগত বছরে কি হয়েছিল, ওই সব কলেজে কততে নাম্বারে চান্স পাইছিল, হ্যাঁ, এগুলোর দিকে একটু ফোকাস করো বা ভাবতে পারো।
আর যাদের রেজাল্টটা হয়তো বা মন মতন আসে নাই, বোর্ড চ্যালেঞ্জ তোমরা করতে পারো, যেহেতু আবার আমাদের মিলন স্যার বলতেছেন যে আগের বারের মতন জাস্ট কোনো মতেই রিচেক করবে এমনটা না, মানে প্রপারলি ভালোভাবে বোর্ড তোমার খাতা চেক করবে। যেমন একটা ছেলের রেজাল্ট দেখলাম যে সব কিছুতে গোল 90+, কেমিস্ট্রিতে নাকি ফেল। এটা সবাই জানে, হয়তো বা কারিগরি বা টেকনিক্যাল কোনো ত্রুটি থাকতেই পারে, তো তোমারও এরকম হইতেই পারে। তো তুমি অবশ্যই তোমার যদি বোর্ড পরীক্ষা খারাপ রেজাল্ট এসে থাকে, এই বোর্ড চ্যালেঞ্জের দিকে তুমি ফোকাস করবা। তোমরা এই যে কিছুক্ষণের পরে বিভিন্ন মিডিয়া থেকে জানতে পারবা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, তো তোমরা বোর্ড চ্যালেঞ্জ নিতে পারো। তার মানে যাদের রেজাল্ট ভালো হয়েছে তোমরা কলেজ সিলেকশন, আর যাদের ভালো হয় না বোর্ড চ্যালেঞ্জ করো, পাশাপাশি কলেজ সিলেকশনের দিকেও তোমাকে একটু ফোকাস থাকতে হবে। আচ্ছা, এইটা নিয়ে তোমরা কয়েকদিন একটু ঘাটাঘাটি করো। বাট এরপরই হচ্ছে তোমাদের মাইটি এইচএসসি। বা এইচএসসি তুমি যদি মনে করো এইচএসসি যদি একটা পুকুর হয়, পুকুর ছোট একটা খাল, ইন্টারমিডিয়েট এইচএসসি লাইফ হচ্ছে পুরা একটা বাংলাদেশের ধরো একদম পুরা পদ্মা নদীর সমান। এটা একটা এসএসসি যদি একটা ছোট খাল হয়, তোমরা তোমার শর্ট সিলেবাস পড়ছো খালের অর্ধেক, এইচএসসি লাইফ হবে হচ্ছে পুরো একটা নদীর সমান। আর অ্যাডমিশন এইচএসসির পরে যে 3 মাস সময় যে অ্যাডমিশন সময়টা থাকবে, সেই অ্যাডমিশন সময়টা হবে হচ্ছে একটা সমুদ্রের সমান, যার কুল কিনারা তোমরা পাবা না। তো ওই মাইটি এইচএসসির জন্য তোমাদের রেজাল্টের পর আর একটা সময় নষ্ট করা হবে বোকামির কাজ। আমি একটা কথা বলে রাখি, আমি আমার এসএসসির রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত পড়ালেখা করি নাই। পুরা ছুটি কাটাইছি এসএসসি পর্যন্ত, পুরা ছুটি মানে একদম ছুটি। আমার এসএসসি রেজাল্ট দিল, পরে রেজাল্টটা যেদিন দিল আমি সেই দিন রাত থেকেই প্রথম ফিজিক্স পড়া শুরু করছিলাম। ফিজিক্সের কী পড়ছিলাম? ভ্যাক্টর পড়া শুরু করছিলাম। যেই দিন এসএসসি রেজাল্ট দিচ্ছে সেই দিন রাত থেকে আমি পড়া শুরু করছি। যদি আমি পড়া শুরু করছিলাম কষ্ট থেকে, কারণ আমার ইংলিশে A+ আসছিল না, তো গোল্ডেন A+ আসছিল না। তো গোল্ডেন A+ না আসার কষ্টতে আমি পড়া শুরু করে দিচ্ছিলাম। ওইখান থেকে যে পড়া শুরু করছি, তারপরে মাঝখানে কলেজ সিলেকশন, কলেজে নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি। আমার আব্বু আবার অসুস্থ ছিল, আব্বুকে না দৌড়াদৌড়ি হয়েছিল। পরে আমার আব্বু পরে মাঝখানে মারাও যায় আমার কলেজ ভর্তির টাইমটাতে। পরে হচ্ছে কয়েকদিন পরে প্রপারলি তারপর স্টাডি শুরু করছিলাম। বাট এসএসসির পরপরই কিন্তু আমি এই শুরু করে দিয়েছিলাম। তো তোমরাও এই রেজাল্ট পরবর্তীতে আর একটা সময় নষ্ট করো না, ইন্টারে তো উঠবা, ইন্টার পরীক্ষা তো দিবা। তো এমন বড় একটা জিনিসের দিকে তোমরা আগাইতে যাচ্ছ, তো তুমি সেটা প্রিপারেশন আর কতদিন পর শুরু করবা, এইটাই তোমার অ্যাকচুয়াল টাইপ। তো একটু বলে দিই, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা ভ্যাক্টর অধ্যায়টা অবশ্যই শুরু করবা, ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার যেটা। আর হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার ইচ্ছা, তুমি ফার্স্ট পেপারের অধ্যায় 1, অধ্যায় 3 পড়তে পারো। অধ্যায় 1 হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, আর 3 নম্বর হচ্ছে সরলরেখা। তোমার এই স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো না, তো সরলরেখা তোমরা স্টার্ট করতে পারো, একটু নির্ণায়ক আসবে মাঝখানে, বাট অত ব্যাপার না, পারবা। অথবা আরেকটা করতে পারো যে সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার যেটা বাস্তব সংখ্যা, সেটা দিয়ে তোমরা স্টার্ট করতে পারো। বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমাদের কাহিনী। বাট এইটার দিকে আমি বেশি নজর নিতে বলবো, যে এইটার দিকে ফোকাস করো, ঠিক আছে? আর তোমাদের জন্য বলে রাখি, আমাদের স্কুল ম্যাথমেটিক্স থেকে স্পেশালি আমার হায়ার ম্যাথ আর ফিজিক্সের কিন্তু ফার্স্ট পেপার কোর্স, ফুল ফার্স্ট পেপার তোমরা পেয়ে যাবে মাত্র 1500 টাকা। এটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে ইউটিউবে, কিন্তু আমাদের এই ক্লাসগুলো অলরেডি যাচ্ছে। আর পেইড ব্যাচে পুরো ফার্স্ট পেপারের ম্যাথ ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট করে দেওয়া হবে মাত্র ফিজিক্স ফার্স্ট পেপার 1500 টাকায়, আর ম্যাথ ফার্স্ট পেপার মাত্র 1500 টাকায়। এই ডিসকাউন্টটা থাকবে হচ্ছে 20 আগস্ট পর্যন্ত, 20 আগস্ট পর্যন্ত। আর তোমরা যারা এনরোল করতে চাও তারা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই পারো, 01568792170, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা এনরোল করতে পারো। ওয়েবসাইটে হয়তো বা কোর্স ফি একটু বেশি, 1800 টাকা হবে। আমার সাথে যোগাযোগ করে ভর্তি হলে তোমরা 1500 টাকাতে এনরোল করে নিতে পারবা। আর তোমরা অ্যাটলিস্ট যারা এসএসসি 26-এ আমাদের সাথে ছিলা বা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতা, তারা দেখছো যে কত ডেডিকেশনের সাথে আমি চেষ্টা করতাম ম্যাথ ফিজিক্সটা তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার। ইন্টারমিডিয়েটেও ইনশাল্লাহ সেভাবেই চেষ্টা করা হবে। তো দেখা হবে তোমাদের সাথে কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।